বর্তমান সময়ে যুবকরা, বিশেষ করে যারা টিনেজ, তাদের সব থেকে যে প্রবলেমটা বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে ব্রণের সমস্যা। এটা শুধু তোমাকে দেখতে খারাপ বানায় না, বরং এটা তোমার কনফিডেন্স লেভেলকেও অনেকাংশেই ডাউন করে দেয়। দেখো, তুমি যদি ব্রণ থেকে চিরতরে মুক্তি পেতে চাও, তাহলে তোমাকে ব্রণটা ভিতর থেকে ঠিক করতে হবে। অত্যাধিক হস্তমৈথুন, বাইরের ধুলাবালি, অস্বাস্থ্যকর খাবার এবং কিছু বাজে অভ্যাস যা তোমার মুখে ব্রণ তৈরি করে। তুমি বাইরে থেকে যত দামি প্রোডাক্টই ইউজ করো না কেন, তোমার ব্রণ ততক্ষণ অবধি ঠিক হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি কিছু বিষয়ের উপর খেয়াল রাখছো। হয়তো তুমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে থাকবে যেখানে তোমাকে বলবে বিভিন্ন রেমেডি ইউজ করতে। এসব রেমেডি মেখে কোনোই সমাধান হবে না। তুমি যদি ব্রণ থেকে মুক্তি পেতে চাও, তাহলে এই ব্রণটা তোমাকে ভিতর থেকে ঠিক করতে হবে, তোমার বডিকে ভিতর থেকে ক্লিন করতে হবে। তবেই এই ব্রণ থেকে তুমি চিরতরে মুক্তি পাবে। সবার প্রথমে আপনাকে জানতে হবে ব্রণ কেন হয়। প্রথমত হচ্ছে অত্যাধিক মাস্টারবেশন। যারা অত্যাধিক মাস্টারবেশন করে তাদের এই ব্রণের সমস্যাটা সব থেকে বেশি হয়। সাইন্টিফিকলি বলতে গেলে মাস্টারবেশনের সাথে ব্রণ হওয়ার ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। তবে যারা লং টাইম ধরে অত্যাধিক মাস্টারবেশন করে তাদের ডাইজেস্টিং সিস্টেম খারাপ হয়ে যায়। আর আপনার যদি ডাইজেস্টিং সিস্টেম খারাপ থাকে, আপনার বডিতে যদি খাবার হজম ঠিকভাবে না হতে পারে, তাহলে আপনার মুখে ব্রণ ওঠার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। নাম্বার 2 হচ্ছে জল কম পান করা। অনেকেই আছে ব্যস্ততার মাঝে পরিমিত জল পান করতে পারে না। আপনি আপনার বডি ওয়েট অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। ডেইলি 3 থেকে 4 লিটার তো বটেই। নাম্বার 3 হচ্ছে বাইরের তেলে ভাজা বা ফাস্টফুড জাতীয় খাবার। অনেকেই ঘরের হেলদি খাবার রেখে বাইরের তেলে ভাজা বা ফাস্টফুড জাতীয় খাবারের প্রতি বেশি নজর দেয়, এবং এইগুলো আপনার ডাইজেস্টিং সিস্টেম খারাপ করার পাশাপাশি অনেক ধরনের সমস্যার সৃষ্টি করে। নাম্বার 4 হচ্ছে ঘুম কম হওয়া। অনেকেই রাত জেগে ফোন টিপে অথবা অফিসের নানা কাজে অনেক রাত অবধি জেগে থাকে এবং খুব অল্প পরিমাণেই ঘুমায়। তারা খুব অল্প পরিমাণে ঘুমায়, তাদের এই ব্রণের সমস্যাটা হয়। নাম্বার 5 অত্যাধিক দুশ্চিন্তা করা। দেখেন, আমরা যখন খুব বেশি স্ট্রেস নেই তখন আমাদের বডিতে স্ট্রেস হরমোন রিলিজ হয়। আর আমাদের বডিতে যদি অত্যাধিক পরিমাণে স্ট্রেস হরমোন রিলিজ হয়, তাহলে আমাদের বডিতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, যার মধ্যে ব্রণ হওয়া অন্যতম। নাম্বার 6 হরমোনাল চেঞ্জেস। দেখেন, আমাদের নির্দিষ্ট একটা বডির মধ্যে হরমোনাল বিভিন্ন ধরনের চেঞ্জেস হয় এবং এই হরমোন চেঞ্জের সময় আমাদের মুখে ব্রণ ওঠে, তবে এই ব্রণটা খুব অল্প সময়ের জন্যই থাকে। নাম্বার 7 হচ্ছে বিউটি প্রোডাক্ট ইউজ। অনেকেই আছে যারা অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখে বাই করে এবং তাদের ফেসে সরাসরি অ্যাপ্লাই করে। আপনি যদি আপনার স্কিন টাইপ অনুযায়ী কোনো বিউটি প্রোডাক্ট ইউজ না করে হাজিবাজি বিউটি প্রোডাক্ট ইউজ করেন, তাহলে আপনার ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আপনি ব্রণটা কিভাবে ঠিক করবেন? ফার্স্ট অফ অল আপনাকে মাস্টারবেশন ছাড়তে হবে। এই নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। আপনি এই ভিডিওটার শেষে মাস্টারবেশন কিভাবে ছাড়বেন সেই টপিকে ভিডিওটা দেখে আসতে পারেন। পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। আপনি ডেইলি 3 থেকে 4 লিটার অবশ্যই জল পান করবেন। ঘরের হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন। বাইরে তেলে ভাজা খাবারকে অ্যাভয়েড করবেন। বিশেষ করে শাক পাতা বা সবজি এগুলো খাওয়ার বেশি বেশি চেষ্টা করবেন। পর্যাপ্ত পরিমাণে ঘুম, এটা আপনার মাইন্ডকে রিফ্রেশ করবে, শরীরকে সতেজ করবে এবং পাশাপাশি আপনার স্কিন প্রবলেমগুলোকেও ঠিক করবে। অতিরিক্ত স্ট্রেস নেবেন না, কারণ অতিরিক্ত স্ট্রেস নিলে আমাদের বডিতে স্ট্রেস হরমোন রিলিজ হয়, যার ফলে টেস্টোস্টেরন হরমোন বাধাপ্রাপ্ত হয় এবং মুখে ব্রণ সহ আরও বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। বিউটি প্রোডাক্ট ইউজ করা থেকে বিরত থাকুন। প্রত্যেক দিন সকালে আপনি গরম পানির সাথে লেবুর রস এবং জিরা মিশিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার বডি ভিতর থেকে ক্লিন হবে এবং আপনার স্কিনটাও আগে থেকে অনেক বেশি বেটার হবে। এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন খাবেন, কারণ এটা আপনার বডি ডিটক্স করবে এবং আপনার স্কিন কোয়ালিটিও বাড়াবে। এর পাশাপাশি হরমোন বৃদ্ধিতেও অনেক বেশি উপকারী হবে এটা। জাস্ট এই কয়টা বেসিক জিনিসের উপর আপনি যদি লক্ষ্য করেন, তাহলে 10 থেকে 15 দিনের মধ্যেই আপনার ব্রণটা একদম কম হয়ে আসবে এবং 1 মাসের মধ্যে আপনার মুখের সকল ব্রণ একবারে চিরতরের জন্য গায়েব হয়ে যাবে।